দমকা বাতাসে গাছের পাতা প্রজাপতির মতো উড়ে বেড়াচ্ছে। চিন্তায় ব্যাঘাত ঘটিয়ে তার ফোনটা বেজে উঠল। বিরক্ত নিয়ে পকেট থেকে ফোন বের করে দেখে তার মামা শমশের আজগর ফোন করেছে। তার মুখে এবার হাসি ফুটে ওঠে। ফোন রিসিভ করে বলে, হ্যালো অজগর মামা, কেমন আছো? ফোনের অপর প্রান্ত থেকে মামা বিরক্ত কণ্ঠে বলে উঠলেন, ওহ ডিয়ার, কতবার বলেছি ওটা অজগর নয়, আজগর হবে, আজগর। আমার তো অজগর বলতেই ভালো লাগে। তোর বিয়েটা হোক শুধু, তোর বাচ্চার নাম রাখবো আমি অ্যানাকন্ডা। রুদ্র হেসে বলে, আচ্ছা রেখো। এখন বলো, কি মনে করে সকাল সকাল ফোন করলে? তোর মায়ের যন্ত্রণায় তো অতিষ্ঠ হয়ে যাচ্ছি। তুই নাকি রাগ করে বাড়ি থেকে চলে এসেছিস? হ্যাঁ, সারাক্ষণ বিয়ে নিয়ে প্যানপ্যানানি কার ভালো লাগে বলো? বিয়েটা করে ফেললেই পারিস। এত তাড়াতাড়ি কিসের বিয়ে করব? তাড়াতাড়ি? তোর বয়স কত হিসেব আছে? অনলি 28, বাচ্চা একটা ছেলে। বাপরে, ঠিক সময় বিয়ে করলে তুই 2 বাচ্চার বাপ হতি। যখনই বিয়ে করি না কেন, বাচ্চা তো 2টাই নেব মামা। তো বিয়েটা করবি কবে শুনি? তোমার একটা মেয়ে থাকলে তো কবেই করে ফেলতাম। 3টে ছেলে পয়দা করার দরকার কি ছিল? ছেলে মেয়ে কি আর আমাদের হাতে? আল্লাহর মাল আল্লাহ খুশি হয়ে দিয়েছে, আমিও খুশি। আচ্ছা যাই হোক, মা আর কি বলেছে তোমাকে? তোকে যেন বুঝিয়ে শুনিয়ে বাড়িতে পাঠাই। আর বোঝাতে হবে না, 2 দিন পর ফিরে যাব। তাহলে কি রাজি? কিসে রাজি? কিসে, বিয়েতে? হ্যাঁ। না, মাথা খারাপ নাকি নাকি বলতে বলতে ঘুরে দাঁড়ায় রুদ্র। তখনই দেখতে পায় নবনী দড়ি থেকে কাপড় তুলছে ব্যস্ত ভঙ্গিতে। তবে বাতাসের দাপটে সাথে ঠিক সামলে উঠতে পারছে না, কাপড়ের এদিক সেদিক দিয়ে পড়ে যাচ্ছে। মামা, পরে ফোন করছি বলে ফোন কেটে দেয় রুদ্র। নবনীকে উদ্দেশ্য করে জোরে ডেকে বলে, এই ছোট প্যাকেট, এদিকে আসো। নবনী আশেপাশে একবার তাকিয়ে বলে, আমাকে বলছেন? তুমি ছাড়া আর কি আছে, জলদি আসো। কাপড়গুলো বুকের ওপর শক্ত করে চেপে ধরে কাছে যায় নবনী। মুখ গোমরা করে বলে, আমাকে ছোট প্যাকেট ডাকলেন কেন? রুদ্র ডান হাতের 2 আঙ্গুল দিয়ে আকৃতি দেখিয়ে বলে, এইটুকু সাইজের একটা মেয়ে ছোট প্যাকেট ডাকবো না তো কি ডাকবো? নবনী চোখ বড় বড় করে বলে, আমি এইটুকু সাইজের? হ্যাঁ, এইটুকু সাইজের। চোখ পিটপিট করে বলল রুদ্র। কেন ডেকেছেন? এত সকালে কেউ কাপড় দেয় ছাদে? এগুলো মায়ের কাপড়, কাল ধুয়ে দিয়েছিল, শুকোয়নি বলে আজ আবার সকালে ছাদে দিয়েছে। তাহলে নিচ্ছ কেন? আপনি দেখছেন না বৃষ্টি হবে? তাই নাকি? আমি তো শুধু দেখছি মেঘলা আকাশ। বৃষ্টি যে হবে তা তো কোথাও দেখতে পাচ্ছি না। শুধু শুধু কথা পেঁচাচ্ছেন কেন? কিসের জন্য ডেকেছেন সেটা বলুন, নয়তো আমি যাই। ছোট প্যাকেট দেখছি ভীষণ ব্যস্ত। যাও আচ্ছা যাও যাও, কাপড় নিয়ে নিচে যাও। নবনী বিরক্ত হয়ে বাকি কাপড়গুলো তুলতে থাকে। সিঁড়ি দিয়ে নামার সময় বাদে বিপত্তি। নাজমা বেগমের একটি শাড়ির সাথে পা লেগে ধপাস করে পড়ে যায়। ব্যথা এসে আর্তনাদ করে ওঠে। চিৎকার শুনে ছুটে আসে রুদ্র। কপাল কুঞ্চন করে নবনীর কাছে এসে হাঁটু মুড়ে বসে। কপট রাগ দেখিয়ে বলে, ঠিক মতো কি হাঁটতে শেখনি? নবনী দাঁতে দাঁত চেপে ব্যথা দমন করার চেষ্টা করছে। পা নির্ঘাত মচকে গিয়েছে। রুদ্র বলল, কোন পায়ে লেগেছে? নবনী হাত দিয়ে ডান পা দেখিয়ে দিল। রুদ্র পায়ে স্পর্শ করতেই ব্যথায় কোকিয়ে উঠে নবনী। ব্যথা তো তাহলে বেশ ভালোই পেয়েছ। নিশ্চয়ই হেঁটে যেতে পারবে না? নবনী চোখ বড় বড় করে তাকিয়ে বলল, আপনি কি কোলে নেওয়ার কথা ভাবছেন নাকি? গুড আইডিয়া, থ্যাঙ্কস বলেই নবনীকে পাজা কোলে তুলে নিল রুদ্র। সে না না করলেও কে শোনে কার কথা। সিঁড়ি ভেঙে নিচে নামতে নামতে বলল, তুমি এত হালকা? অ্যাপার্টমেন্টের সামনে গিয়ে কলিং বেল বাজানোর পর নাজমা বেগম দরজা খুলে দিলেন। রুদ্রকে দেখে বললেন, তুমি কাপড় চোপড় এনেছো কেন বাবা? আমি তো নবনীকে পাঠিয়েছিলাম। ও কোথায়? রুদ্র ভেতরে যেতে যেতে বলল, কাপড় চোপড়ের মধ্যে নবনী রয়েছে মান্টি। কাপড় চোপড় দিয়ে নবনী এমনভাবে ঢেকে গেছে যে প্রথমে নাজমা বেগম খেয়ালই করেননি। পরে অবশ্য বিস্মিত হয়েছে। নবনী
রুদ্র নবনীকে সোফায় বসিয়ে দিয়েছে ততক্ষণে। নাজমা বেগম উৎকণ্ঠা নিয়ে বললেন, কি হয়েছে ওর? সিঁড়ি থেকে পড়ে গেছে। ছোট মানুষ তো, হাঁটতে শেখেনি এখনো। বকবেন না ওকে। কিভাবে যে তুই চলাফেরা করিস আমি বুঝি না। বেশ ব্যথা পেয়েছিস? চোট ভালোই লেগেছে আন্টি। তেল গরম করে মালিশ করে দিন, ঠিক আছে? নাজমা বেগম তৎক্ষণাৎ ছুটলেন রান্নাঘরে। রুদ্র বলল, এবার বুঝলে তোমাকে আমি কেন ছোট প্যাকেট ডাকি? কাপড়ের মধ্যে আন্টি তোমাকে খুঁজেই পায়নি। নবনী কিছু বলল না, মুখ গম্ভীর করে বসে আছে। কিছুক্ষণ বাদে কাঁধে ব্যাগ নিয়ে নিখিলকে রুম থেকে বের হতে দেখা যায়। নবনীকে দেখে সে ভ্রু কুঁচকে জিজ্ঞাসু দৃষ্টিতে রুদ্রের দিকে তাকায়। রুদ্র কাঁধ নাচিয়ে বলে, তোর বোন। নিখিল তাচ্ছিল্যের সুরে বলল, সৎ বোন। নবনী আহত দৃষ্টিতে নিখিলের যাওয়ার দিকে তাকিয়ে থাকে। রান্নাঘর থেকে তেল নিয়ে আসার সময় ওদের অল্পটুকু কথোপকথন নাজমা বেগমও শুনেছেন। নবনীর মুখের দিকে তাকিয়ে কষ্ট গাঢ় হয় তার। রুদ্র পাশের সোফায় বসে নবনীকে বলল, মন খারাপ হয়ে গেল নাকি? নবনী স্মিত হেসে বলল, না, তুমি ছোট মানুষ তো, অল্পতেই কষ্ট পাও। আঙ্কেল আর নিখিল কিন্তু খুব ভালো মনের মানুষ। এমন সামান্য রাগ অভিমান দেখালেও পরে দেখবে সব ঠিক হয়ে যাবে। তাও হয়তো কিছু বলতো, কিন্তু নাজমা বেগম চলে আসায় সে চুপ করে থাকে। তিনি এসে নিশ্চুপে ফ্লোরে বসে নবনীর পায়ে তেল মালিশ করে দিচ্ছেন। ভীষণ অভিমানী সুরে তিনি বলেন, মেয়ে মানুষের জীবন বড় অদ্ভুত হয় বাবা। রুদ্র কিছু বলতে যাবে তখনই কলিং বেল বেজে ওঠে। আমি দেখছি বলে দরজা খুলতে চলে যায়। কয়েক সেকেন্ডের মধ্যেই বাড়িতে মানুষজন ভরে যায়। হইচই সরগোল, মাথা ধরে যাওয়ার উপক্রম। নাজমা বেগম এবং নবনী দুজনে অবাক হয়ে তাকিয়ে আছে, কারণ ওরা উপস্থিত কাউকে চেনে না। রুদ্র সবার সাথে কুশল বিনিময় করে পরিচয় করিয়ে দিল। এখানে নিখিলের দাদি, মামা মামি আর কয়েকজন কাজিন রয়েছে। ওদের কাউকেই নাজমা বেগম চেনেন না, কারণ তারা কেউই বিয়েতে উপস্থিত ছিল না। গুটি কয়েক মানুষ নিয়ে বেশ সাদামাটা এবং ঘরোয়াভাবেই তাদের বিয়েটা হয়েছিল। আত্মীয় স্বজনের বাঁকা দৃষ্টি বলে দিচ্ছে কতটা ঘৃণার চোখে দেখছে তারা নবনী এবং নাজমা বেগমকে। রুদ্রর কাছে এই জানা গেল আজ নিখিলের জন্মদিন। প্রতি বছর সবাই জাঁকজমকভাবে ওর বার্থডে সেলিব্রেশন করে, যদিও এই বছরটাতে তাদের এখানে আসার ইচ্ছে ছিল না, কিন্তু নিখিলকে তারা বড্ড ভালোবাসে বলেই না এসে পারেনি। নাজমা বেগম চটজলদি একা হাতে যতটা পারা যায় তাদের আপ্যায়ন করার চেষ্টা করলেন। নবনী তখন হাঁটতে পারছিল না বিধায় মাকে সাহায্য করতে পারছিল না, তবে রুদ্র যতটা পেরেছে ওনাকে সহায়তা করেছে। এতগুলো মানুষের মাঝখানে সে বসে থাকতে অস্বস্তি বোধ হচ্ছে নবনীর। আবার সে উঠে চলে যাবে সেটাও পারছিল না। জড়তা নিয়ে সে মাথা নিচু করে বসে আছে। উপস্থিত অনেকেই তাকে বাঁকা চোখে তাকাচ্ছে। দু একটা কটু কথাও ইশারা ইঙ্গিতে শুনিয়ে দিচ্ছে। নিখিলের মামাতো বোন কুসুম নিজের জায়গা ছেড়ে উঠে নবনীর পাশে বসে বলল, কবে এসেছো তুমি? নবনী বলল, গতকাল। এখন থেকে কি এখানেই থাকবে? কুসুমের মা তখন ব্যঙ্গ করে বললেন, থাকবেই তো, মা মেয়ে এরকম সুবর্ণ সুযোগ হাতছাড়া করবে নাকি? কুসুম প্রতিবাদ জানালো। চাপা রাগের সহিত বলল, এভাবে কেন কথা বলছো মা? অনেকের অনেক ধরনের কথা শুনে নিজেকে আর আটকে রাখতে পারছিল না নবনী। তার দু চোখ ফেটে অশ্রু নামতে চাইছে। রুদ্র নাস্তা নিয়ে আসার পর সে কোনো রকমে হেঁটে নিজের রুমে চলে যায়। এত অপমান অবহেলা সে সইবে কি করে? বাবা মা এবং তার রুম পাশাপাশি হওয়ায় বারান্দায় দাঁড়িয়ে কথা বলা যায়। সবার থেকে নিজেকে আড়াল করে রেখেছে নবনী। সবাই নিখিলের জন্মদিন সেলিব্রেশন করার জন্য ঘর সাজাচ্ছে, রান্না বান্না করছে। ওদের হাসির শব্দ শুনতে পাচ্ছে সে ঘর থেকে। এত হাসি আনন্দ কেবলমাত্র নাজমা বেগম এবং নবনীরই যোগদানের কোনো অনুমতি নেই। সে বারান্দার গ্রিলে মাথা ঠেকিয়ে অন্ধকারে তাকিয়ে আছে। তখন পাশের রুম থেকে মায়ের চাপা কণ্ঠস্বর শুনতে পায় সে। কান্না ভেজা কণ্ঠে তার মা বলছেন, আজ যে নিখিলের জন্মদিন, একটাবার জানানোর প্রয়োজন মনে করলেন না আপনি?
নাজিমুদ্দিন কাট গলায় বললেন, তুমি জেনে কি করতেই বা কি? আমার কি কোনো অধিকার নেই জানার? নিখিলের ব্যবহারের তোমার সব বোঝা উচিত নাজমা। আচ্ছা, আপনি কি আমাকে মন থেকে বিয়ে করেছেন? আপনার ব্যবহার তো আমি আগের মানুষটার সাথে এখনকার মানুষটার কোনো মিল পাচ্ছি না। দেখো নাজমা, আমি আগের মতোই আছি। তোমার প্রতি আমার ভালোবাসাও একই আছে। বর্তমানে আমি একটু ফ্রাস্ট্রেশনে আছি। ছেলেটা আমার সাথে কথাও বলছে না, ভালো লাগছে না আমারই সব। আমাকে একটু সব সামলে উঠতে সময় দাও। নবনী আর কিছু শুনল না। তার ঘরের দরজায় কেউ করাঘাত করছে। সে আনমনে চলে যায় দরজা খুলতে। নিজেকে তার বড্ড অপরাধীও মনে হচ্ছে। মায়ের সুখী না হওয়ার পেছনে অন্যতম কারণ হিসেবে সে নিজেকে দায়ী করছে। দরজা খুলে দেখে কুসুম দাঁড়িয়ে আছে। সে বলে, এ কি, তুমি দরজা লক করে রুমে বসে আছো কেন? এমনি, ভালো লাগছে না। আমাদের সঙ্গে এসো, গল্প করি, তাহলে ভালো লাগবে। আচ্ছা, কিছুক্ষণ পরই নিখিল ভাইয়া আসবে। সবাই একসাথে ভাইয়াকে সারপ্রাইজ দেব। আসো আসো। কুসুম নবনীর কোনো বারণ শুনল না, জোর করে ধরে বেঁধে নিয়ে গেল। নিখিল যখন বাসায় আসে তখন পুরো বাড়ি অন্ধকার। সে ভেতরে ঢোকার সঙ্গে সঙ্গে সবাই একসাথে হ্যাপি বার্থডে টু ইউ নিখিল বলে ওঠে। সেই সঙ্গে লাইটও জ্বালানো হয়। নিখিল একদমই আশা করেনি এই বছর তার জন্মদিন সেলিব্রেশন করা হবে, তাই সত্যি সে অনেকটা সারপ্রাইজড হয়েছে। কিন্তু নবনী আর নাজমা বেগমকে দেখে তার চোখ মুখ অন্ধকার করে ফেলে। সবার সামনে বলে, সরি টু সে, এই দুজন বাইরের মানুষের সঙ্গে আমি বার্থডে সেলিব্রেশন করতে পারবো না। নাজমা বেগম হতাশ দৃষ্টিতে স্বামীর দিকে তাকান। নাজিমুদ্দিন কোনো প্রতিবাদ করলেন না। তিনি নির্বিকার ভঙ্গিতে দাঁড়িয়ে রয়েছেন। রুদ্র বলল, এসব কি কথাবার্তা নিখিল? আমার যা বলার আমি বলে দিয়েছি ভাইয়া। নাজমা বেগম সম্পূর্ণ নিরুত্তর হয়ে নবনীকে নিয়ে রুমে চলে গেলেন। রুমে গিয়ে নবনী হাউমাউ করে কান্না শুরু করলো। নাজমা বেগম অবাক হয়ে জিজ্ঞেস করলেন, কাঁদছিস কেন তুই? তুমি কি সুখে থাকার জন্য বিয়ে করনি মা? সুখ কোথায় তাহলে? সবাই তোমাকে এত অপমান করে। আমরা তো আগেই ভালো ছিলাম। কেন তুমি বিয়েটা করতে গেলে? এই কেন এর উত্তর নাজমা বেগমের নিকট নেই। সে নবনীর মাথাটা বুকে জড়িয়ে নিয়ে চোখের জল ফেললেন।